গলাবাজ, আপনি আমাকে নিতে হইলে এত দিতে হবে, এত টাকায় চুক্তি করতে হবে, এরকম পয়সার গোলাম আপনার কোনো দরকারে নাই মিয়া। আপনি বলিয়েন না মিয়া, আপনি সিরা খাবেন, খান বইয়া বইয়া। মাদ্রাসার আসাতে যাই কেরাম সবাই বক্তা হওয়া জরুরি না, সবাই পরিচিত হওয়া জরুরি না। আপনারা এটা বোঝা দরকার। আল্লাহ তাআলা কাউকে বেশি মানুষের সামনে বলাইতে চায়, কাউকে কম মানুষের সামনে বলাইতে চায়, কাউকে ছাত্রদের সামনে বলায়, কাউকে মসজিদের মুসল্লিদের সামনে বলায়, কাউকে দাওয়াত ও তাবলীগের সামনে সাথীদের সামনে বলায়, কাউকে খানকার মধ্যে বলায়। আল্লাহ যাকে যদ্দুর বলাইতে চায় সে অদ্দুর বলতে পারে। এখানে কোনো আহামরি বাহাদুরি মাতবুরির কিচ্ছু নাই, অহংকারের কিচ্ছু নাই। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুম স্পষ্টভাবে এই জন্য বজ্র কড়া কণ্ঠে বলে যে গলা নিয়া মাতবুরি করার কোনো অধিকার কোনো বক্তার নাই। গলাবাজ, আপনি আমাকে নিতে হইলে এত দিতে হবে, এত টাকায় চুক্তি করতে হবে, এরকম পয়সার গোলাম আপনার কোনো দরকারে নাই মিয়া। আপনি বলিয়েন না মিয়া, আপনি সিরা খাবেন, খান বইয়া বইয়া আপনি বৈশা। অর্থাৎ আল্লাহর দান, আল্লাহ তাআলা কাকে কতজনের সামনে বলাবে এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। একজনের কাছে যদি কেউ বলে সেও দামি, সেও দামি। লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আলীকে নবী খায়বরের যুদ্ধের সময় এই হাদিস বলছিলেন। আলী, হযরত আলীকে যখন পতাকা তুলে দিছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খায়বরের শেষ, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি ইহুদিদের উপরে আক্রমণ করতে, জামু একবারে শেষ মাথা পর্যন্ত সব হতাইয়া তারপরে আমু। একটা ব্যাটারে যদি আর আজকে আস্থা রাখছি, শুধু চাইবেন খেলাটা। এখন আল্লাহর নবী বলছে রাখো রাখো, সাবধান, তুমি তো বুঝি উড়ে এলাইবা সব। তো আল্লাহর নবী আগে বলছে প্রত্যেককে তরবারি তুলবার আগে আগে কালেমার দাওয়াত দিবা, কালেমার দাওয়াত ছাড়া তরবারি তুলল না। তখন আল্লাহর নবী বলছে, আলী ফাওয়াল্লাহি, আল্লাহর কসম আলী, তোমার দ্বারা যদি রজুলান ওয়াহিদান, একজন মাত্র ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, আখিরাতের সন্ধান পায়, ঈমান পেয়ে যায়, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে উপহার দেওয়ার চাইতে অনেক বেশি উত্তম একজন বান্দা আল্লাহর পথ পাওয়া। কয়জন? কয়জন বলেন? তাহলে একজন, একজন রজুলান ওয়াহিদান, সির্ফ একজন লোক, একজন লোক। এজন্য বন্ধু এটা মনে রাখতে হবে, নজরের সাংঘাতিক বরকত। আমি যেই কথার থেকে চলে গেছি, নজরের সাংঘাতিক বরকত। যে যত বেশি আহলুল্লাহদের কাছে, ওলামায়ে কেরামের কাছে বসবেন, লাভবান হবে, লাভবান হবে। বুড়া মানুষ, বুজুর্গ মানুষ, বুড়া আল্লাহওয়ালা মানুষ, এবার আর বুড়া হইয়া গেছে, আগের মতো ওয়াজ করতে পারে না। আমি আগের মতো ওয়াজের দরকার নেই, অনকার মতো আপনি বইয়া থাকেন। কথা বোঝেন নাই আপনি? আগের মতো ওয়াজের দরকার নাই বেড়া, আপনি বসে থাকেন, শুধু বসে, শুধু ছাইয়া থাকেন ওনার দিকে। তার কলিজার মধ্যে সারাক্ষণ একটা ধরপড় করে। কথা বোঝেন নাই? প্রত্যেকের হার্টবিট মানে হৃদয়ের স্পন্দন আছে না, নড়ে চড়ে না হৃদয়, দিল নড়ে কিনা? এই আল্লাহওয়ালার দিল যে নড়ে, এই দিল নড়া দিলের কাছে যে বসে, তার দিলেও আল্লাহ তাআলার মহব্বত আর মারেফাত ঢোকে। এক খানা বখানা, এক সিনা বসিনা। এক ঘর থেকে আরেক ঘরে আগুন লাগে। আগুন যদি এ ঘরে লাগে তো সাথের ঘরেও আগুন লাগে। সাথে থাকলে এই ঘর থেকে ঘরে যেমন আগুন লাগে, এক সিনা বসিনা, দিল থেকে তেমন আরেক দিলে আল্লাহ তাআলার মহব্বত জ্বলে। এজন্য আজকের প্রজন্ম এটা বুঝতে চায় না, আজকের সন্তানরা বুঝতে চায় না। উঠতি বয়সের নওজোয়ান হুজুর এবারও বোঝে না, এবারও মোবাইল। এখন হলো সোহবত, সান্নিধ্য, সাহচর্য, জ্ঞান অর্জন, ডিজাইন, মডেল, পাংপুং, সুর সার, সব কিছুর জন্য হাসলো মোবাইল,
কানলেও মোবাইল, আটলেও মোবাইল, বইলেও মোবাইল। আমি আর মোবাইল, আমারে বানাইছে মোবাইল টিপার জন্য, মোবাইল রে বানাইছে আমার জন্য। খালাস খালাস।